আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে মুসলিম উম্মার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে চাচ্ছি যে এদেশে ইসলাম কায়েম হোক, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে বা ইসলাম প্রতিষ্ঠা আমরা করব। তার কিছু ধারাবাহিকতা যে আমরা আলোচনা করতে চাই যে এই ৫০ বছর বা ৫৪ বছর বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অবস্থান বা মুসলিমদের অবস্থান বা মুসলিম উম্মার বাংলাদেশে তাদের প্রেক্ষাপটে তাদের অবস্থানটা আজকের দিনে কোথায়? এবং এর জন্য বাংলাদেশের মুসলিমদের কি অবদান আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য? সত্যিকার অর্থে যদি একটু ভালোভাবে চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা যে ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, আদৌ সেই প্রক্রিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত দেশে হবে না। হয়তো আপনারা রাগ করতে পারেন যে এটা কেন হবে না বা কেন অসম্ভব? বিষয়বস্তুটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা যে প্রক্রিয়ায় এদেশে ইসলাম করতে চাচ্ছি, তার কিছু নমুনা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব যে আমরা বাংলাদেশের কিছু দল যারা ইসলামের নামকে ব্যবহার করে তারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছে এদেশের মাটিতে। আপনি যদি দেখেন যে তাদের অবস্থানটা, যে আমরা এই সমস্ত লোকগুলোকে বা ওনাদেরকে বা এই সমস্ত ইসলামী দলগুলোকে দেখেছি বিগত দিনগুলোতে, যারা আশ্বাস দিয়েছিল, যারা ইসলামিক স্টেট তৈরি করবে বাংলাদেশকে চেষ্টা করেছিল। কিন্তু তাদের বহিঃপ্রকাশটা তারা যখন ক্ষমতায় গেছে বা ক্ষমতার আসনে তারা বসেছে, তখন আমরা তাদেরকে দেখতে পেয়েছি যে তাদের কথায় এই বাংলাদেশে কিছুই হয়নি। আর এটা হবেও না, এটাই বাস্তব। কারণ পদ্ধতিটা এটা না। গণতন্ত্র প্রক্রিয়াতে কেউ প্রবেশ করে ইসলাম কায়েম করবে, এটা আদৌ অসম্ভব। কেউ বিশ্বাস করেন আর না করেন। এটা একটা আকাশ কুসুম কল্পনা। এটা পদ্ধতি না। যদি পদ্ধতি মানতে হয় তাহলে আপনাকে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশাতে। যদি আপনি ওনার জীবনদশাটাকে অনুসরণ না করেন, ওনার দর্শনকে অনুসরণ না করেন, তাহলে কখনোই আপনি কোনো বিষয়ে সাকসেস হবেন না। যদি ইসলামিক খেলাফত বা ইসলামিক আমিরাত যদি প্রতিষ্ঠা করতে চান এই বাংলাদেশে, তাহলে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে বাদ দিয়ে আপনি আর কোনো অবস্থাতেই এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ যদি গণতন্ত্রের মাধ্যমে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এই প্রস্তাবনাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব ওনারা দিয়েছিল যে, "আপনি আমাদেরটা মানেন, আমরা আপনাদেরটা মানব।" কিন্তু উনি কি আপোস করেছিলেন? বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটাকে আপোস করেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন। "ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন।" লাস্ট আয়াতে কি বললেন? লাস্ট আয়াতে স্পষ্ট করে দিলেন যে, "লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।" যদি গণতন্ত্রের মূল মন্ত্র আমরা না বুঝি, তাহলে আমরা ইসলাম বুঝি না। সত্যিকার অর্থে গণতন্ত্র নিজেই একটা সংবিধান, আর ইসলাম নিজেই আরেকটা সংবিধান। ২ টা বিষয় আলাদা, একবারে সেপারেট বিষয়। কেউ যদি ভাবে যে আমি ইসলাম নামক সংবিধানকে প্রতিষ্ঠা করব গণতন্ত্রের সংবিধানের মাধ্যমে, এটা একেবারে অসম্ভব বিষয়। ২ টা বিষয় সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। এ বিষয়কে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে। ইসলাম নিজেই একটা সংবিধান, ইসলাম নিজেই একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা। যদি এটাকে বাস্তবায়ন করতে হয় তাহলে ইসলামের মূলনীতিকে চিন্তা করেই আমাদের হাঁটতে হবে এবং ইসলামের মূল বিষয়গুলোকে ভেবেই আমাদের হাঁটতে হবে। যেটা বলছিলাম যে যদি আমরা এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন আমাদের জন্য সবচেয়ে কাজের। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটা দলের কথা না বলি হয়তো আমাদের বুঝে আসবে না। আমরা ভাববো যে, "না, এটা কেমন কথা? আমরা তো এখন পর্যন্ত ওরকম কিছু করতে পারিনি।" না, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আ জামাতে ইসলাম নামে একটি দলকে সবাই চিনি এবং ভালো মানুষ, মাশাআল্লাহ ওনারা চেষ্টা করে দেশে ইসলাম কায়েম করতে। তো তাদেরই ধারাবাহিকতায় বা তাদের রাহবার হিসেবে আমরা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ, ওনাকে আমরা সংসদ পর্যন্ত নিয়েছি বা ওনাকে আমরা সংসদ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি যারা মুসলিম উম্মার কমিউনিটির মধ্যে যারা বিশ্বাস করে যে ওনাকে দিয়ে কাজ হবে। তো সংসদে যাওয়ার পরে কি হলো? একজন এমপি, মন্ত্রী সংসদে গিয়ে কি করতে পারে? যেখানে তার পুরো প্ল্যাটফর্মটাই ভিন্ন। সবাই ৩০০ আসনের মধ্যে একজন মানুষ একদিকে আর ২৯৯ জনই আরেকদিকে। এই একটা মানুষ কি করতে পারবে? তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কখনোই ময়লা আবর্জনায় গিয়ে আপনি সেখান থেকে পবিত্র হয়ে আসতে পারবেন না। পবিত্র হওয়ার জন্য আপনাকে পবিত্র পানি দিয়েই উজু করতে হবে।
ময়লা পানি দিয়ে অজু করে পবিত্র হওয়া যায় না। ঠিক গণতন্ত্র নামক যেই নাপাকিটা আছে, এই নাপাকি থেকে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারবেন না। আর যদি ভালো কিছু করতে হয়, আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে বলতে হবে, এই ১% জায়গা আমার, আর এই ১% জায়গা থেকেই আমি ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। একটা জায়গা থেকে আমি শুরু করলাম ইনশাআল্লাহ। আজকে থেকে এই ১% জায়গাই হচ্ছে ইসলামের ভূমি। এই ১% জায়গার মধ্যে ইসলামিক বিচার ব্যবস্থাপনা, কার্যক্রম সব চলবে ইনশাআল্লাহ। তাহলে হয়তো হতে পারে। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ একটা ভূখণ্ড, যে ভূখণ্ডের মধ্যে বসবাস করে পাহাড়ি এলাকার চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে যেই পাহাড়িদের যে আক্রমণ চলছে আপনারা জানেন। তারা কি একটা বিদ্রোহ করছে, অথচ এই দেশে তারা বসবাস করে, এই দেশের বিপক্ষে তাদের অবস্থান। বরং বাংলাদেশের সরকার তাদের সাথে কি করতে যায়? চুক্তি করতে, আপোস করে, যে শান্তি চুক্তি করে। কেন করে? তার বড় কারণটা হচ্ছে তারা একটা অবস্থানে চলে গেছে। তাদেরকে পাত্তা দিতে হয়, গুরুত্ব দিতে হয়। এজন্য তাদের সাথে আপোস করতে হয়। আমরা বলছি না যে আমরা এটা করব, আমাদের দরকার নেই। আমরা শুধু বলছি পদ্ধতিটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। রাসূল ইসলাম যেইভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, যেইভাবে যে পদ্ধতিতে যে ভূখণ্ড থেকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কোনো মানহাজকে ফলো করে নয়, কোনো ব্যক্তির ওই সময়কার কোনো জাতিগত বিষয়কে প্রাধান্য দিয়ে, কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে এইভাবে না। বরং ইসলামিক পদ্ধতিকে প্রাধান্য দিয়েই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে।